আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন এখানে রান্না করেছি মিষ্টি আলুর শাক চিংড়ি মাছ দিয়ে। রান্নাটা অ্যাকচুয়ালি আমি করিনি, আমার বড় মেয়ে করেছে, বাট ও কখনো শাক রান্না করেনি। পরে আমার ব্যালকনি মিষ্টি আলু গাছ ছিল, সেখান থেকে শাক উঠেছি ওকে দিয়ে, তারপর আমি কেটে দিয়েছি। আমার মেয়ে ভালোভাবে ক্লিন করেছে কাটার আগে, তারপর কাটার পর আবারও ক্লিন করাইছি, যেহেতু পর্যাপ্ত পরিমাণে বালি থাকে। তারপর আমার মেয়ে আমাকে জিজ্ঞাসা করলো, আম্মু শাক কীভাবে রান্না করে, আমি তো জীবনও রান্না করিনি। আমি বললাম পরিমাণ মতো ডাল দাও, দিল। তারপরে হাফ চামচ হলুদ, হাফ চামচের চেয়েও কম গুঁড়ামরিচ, সাথে কাঁচামরিচ ফালি, আদা রসুন পেস্ট, ধনিয়া জিরা 1 চামচ, সাথে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, ডাল, সব লবণ, পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে, সাথে একটু তেল দিয়ে বসিয়ে দিয়েছে। ডালটা যখন ফুটছে তখন শাকটা দিয়ে দিয়েছে। 4-5 মিনিট রাখার পর আমি একটু রসুন কুচি দিয়ে ওকে দিয়ে বাগার দিয়েছি। এটা হলো শাক রান্নার ফাইনাল লুক। এই শাকটা আমার ছোটো ভাইকে খাওয়াতে চেয়েছিলাম, বাট আমি অসুস্থ থাকাতে কেউ আমাকে শাকটা গাছ থেকে উঠিয়ে দেয়নি, ভাইয়াকে খাওয়াতে পারিনি। শাকটা দেখে আজকে ভাইয়াকে অনেক মিস করছিলাম। তখন আমার মেয়ে বললো, কোনো সমস্যা নেই, তোমার ছাদ বাগানে তো অনেক শাক আছে, মামা নেক্সট টাইম আসলে আমি ওখান থেকে উঠে নিয়ে আসবো, তুমি নিজে হাতে রান্না করে তোমার ভাইকে খাওয়াইও। এটা হচ্ছে চিংড়ি দিয়া মিষ্টি আলুর শাকের ফাইনাল লুক। আশা করি বন্ধুরা তোমাদেরও ভালো লাগবে। আমি একটু টেস্ট করেছিলাম, খুবই মজা হয়েছে। তবে সেম ওয়েতে সেম স্টাইলে এটা সাথে শুটকি দিয়ে দিলে এটা আরও টেস্টি হবে, কারণ মিষ্টি আলু শাকটা শুটকির সাথে অনেক ভালো যায়, অন্য শাকের চাইতেও আর কি। তো যাই হোক, আজকে ডাল দিয়ে তেল দিয়ে বাগার দিয়ে রান্না করছে। ফ্লেভারটা অনেকটা ডাল চচ্চড়ির ফ্লেভার আছে না, ওরকমই আসে। ভালো লাগছে, খারাপ লাগে নেই। আমার ভিডিওতে সাইসের শব্দ শোনা যাচ্ছে, কারণ ফ্যানের শব্দ আমি ভয়েস দিচ্ছি, কিন্তু আমি উঠে যে ফ্যানটা অফ করব সেই ক্ষমতা আমার নেই, আশপাশেও কেউ নেই। বন্ধুরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।